আসসালামু আলাইকুম সবাইকে। এমডি ফিরোজ ক্রিয়েটিভ ল্যাবে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে এমএস ওয়ার্ডের 10ম ক্লাসে আমরা জানব চেঞ্জিং দ্য টেবিল স্ট্রাকচার সম্পর্কে, অর্থাৎ টেবিল স্ট্রাকচার কিভাবে চেঞ্জ করতে হয় এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। তো আজকের আলোচনায় কি কি রয়েছে এক নজরে একটু দেখে আসি। প্রথমত আছে আমাদের নতুন টেবিলের সারি এবং কলাম কিভাবে যোগ করব এই ব্যাপারে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে একটা টেবিলের মধ্যে সারি এবং কলাম ইনসার্ট করতে হয়। এটা কি আসলে ব্যাপারটা হচ্ছে, মনে করুন আপনি 3টা কলাম এবং 4টা রো নিয়ে একটা টেবিল তৈরি করলেন এবং পরবর্তীতে আপনি চাচ্ছেন যে আরও কিছু কলাম বা আরও কিছু সারি তৈরি করবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যেখানে সারি বা কলাম যোগ করতে চান, যে সেলের মধ্যে সেই সেলের পরে কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আপনি ওখান থেকে ইনসার্টে যাবেন। ইনসার্ট র অ্যাবভ অর বিলো ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনি একটা কলাম ইনসার্ট করতে পারছেন, ইনসার্ট রো ইনসার্ট করতে পারছেন। আচ্ছা, তো চলুন ব্যাপারটা আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। আমি প্রথমে এমএস ওয়ার্ডটা ওপেন করে নিলাম। ওকে, এখান থেকে ইনসার্টে গিয়ে আমরা টেবিলে গিয়ে কয়েকটা টেবিল নিয়ে নিলাম। এখান থেকে মনে করি আমি এখানে কিছু লিখে নিচ্ছি, 1 2 3 4। এখন আমার দরকার এই 4 এর আগে একটা আরও কিছু লিখি, 5 6 7 8 9 10 11 12। এখন আমি চাচ্ছি যে আমার এখান থেকে একটা রো অ্যাড করা দরকার, এই 4-এর পর থেকে বা 8-এর উপরে। 8-এর উপরে একটা রো অ্যাড করা দরকার। জন্য কী করবো? রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে দেখেন এখানে আমরা পাবো যে ইনসার্ট রো অ্যাবভ। ইনসার্ট রো অ্যাবভ দিলে এই যেখানে আমার কার্সর আছে তার উপরে একটা রো তৈরি হয়ে গেল। আচ্ছা, তো এখন আমরা চাচ্ছি যে এই যে 3 লেখা আছে, 3-এর আগে বা পরে একটা কলাম অ্যাড করব। তাহলে কি করব? এখানে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে থেকে ইনসার্ট কলাম লেফটে ক্লিক করলে বাম পাশে একটা কলাম তৈরি হবে। এই যে এভাবে করে আমরা এক একটা কলাম এবং এক একটা রো ইনসার্ট করতে পারি। তো আমরা দেখে আসলাম যে কিভাবে ইনসার্ট কলাম এবং রো ইনসার্ট করতে হয় রাইট বাটন ক্লিক করে। এরপরে দেখেন আমরা দেখব যে সারি এবং কলাম কিভাবে ডিলিট করতে হয়। একইভাবে আপনি যখন রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে ওখানে দেখবেন যে কিছু অপশন পাবেন আপনি। এখানে দেখেন, মনে করেন আমি এখানে যে কলামটা, একটা কলাম, এই যে এখানে আমি এই কলামটা কিন্তু এক্সট্রা নিয়েছিলাম। এই কলামটাতে ক্লিক করার পরে আপনি যদি মাউস থেকে রাইট বাটন ক্লিক করেন, তাহলে এখানে ডিলিট কলাম নামে একটা অপশন পাচ্ছেন। এটাতে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে। আরও কিছু অপশন আছে। আমি যদি এখানে লেআউটে ক্লিক করি, এটা সিলেক্ট করার পর যদি লেআউটে ক্লিক করি, তাহলে দেখেন এখানে ডিলিট অপশন পাবেন। এখান থেকে ডিলিট দিলে এই 4টা অপশন পাবেন। এখান থেকে ডিলিট সেল, ডিলিট কলাম, ডিলিট রো, ডিলিট টেবিল, অনেকগুলো অপশন আসবে। আপনি এখান থেকে যেটা চাচ্ছেন, মনে করেন আপনি কলামটাকে ডিলিট করতে চান, কলাম ডিলিটে ক্লিক করলে একটু কলামটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো এইভাবে করে আমরা কলাম এবং রো দুইটাই যেভাবে খুশি আমরা যেটা দরকার নেই সেটাকে ডিলিট করে দিতে পারি। এবার দেখেন মার্জ করা এবং স্প্লিট করা। মার্জ এবং স্প্লিট আমরা মূলত দুইভাবে করতে পারি। কিভাবে করি দেখেন, মনে করেন আমরা এই যে ঘরটা আছে, আমি চাচ্ছি যে উপরের এই যে ঘরটা আছে, এই টোটালটা এই 1 2 3 4টা কলাম মিলে একটা কলাম হবে। একটা কলাম যদি আমরা এখানে করতে চাই, তাহলে এই কলামগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে মার্জে ক্লিক করব। দেখেন আমার এই সবগুলো ঘর মিলে একটা ঘর হয়ে গেছে। আমি আবার একটু কন্ট্রোল জেড দিয়ে আনমার্জ করে নিলাম। এখন আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এটা এগুলোকে সিলেক্ট করার পরে এখান থেকে লেআউটে যাবেন। লেআউটে যাওয়ার পরেই এখানে দেখবেন মার্জ সেলস নামে একটা অপশন আছে। এটাতে ক্লিক করেও আপনি সেলগুলোকে মার্জ করে নিতে পারবেন। আপনার যেখানে যেখানে দরকার, আপনি যদি চান যে এইটুকু মার্জ করবেন, তাও এখান থেকে মার্জ করতে পারবেন, অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করেও আপনি এটাকে মার্জ করে নিতে পারবেন। ওকে, তো এই ছিল আমাদের মার্জ করার যে ব্যাপারগুলো, সেই মার্জ আনমার্জ কীভাবে করব এটা। আচ্ছা, তো মার্জ দেখলাম। এবার দেখি স্প্লিট কিভাবে করব। স্প্লিট মানে হলো ভাগ করে ফেলা বা ভাগ করে নেওয়া। মনে করেন আমি এখান থেকে টেবিলটাকে স্প্লিট করে নেব। এই জন্য আমি আরও একটু বড় করি টেবিলটা আরও বড় হলো। ধরেন আমি চাচ্ছি যে এই একটা টেবিলকে 2টা টেবিলে পরিণত করব। এই জায়গা থেকে ঠিক এইখান থেকে আমাদের টেবিলটা ভাগ হয়ে যাবে। ভাগ করার জন্য আমরা কী করব? প্রথমে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে স্প্লিট সেল নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি সেলগুলোকে স্প্লিট করতে পারবেন। আর এখানে আমরা যদি ডিলিট সেলে বা ইনসার্ট সেলে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আপনি এখান থেকে শুধু সেলটাকে স্প্লিট করতে পারবেন। এই যে, তো এটা না করে আমরা কি করব? এখান থেকে লেআউটে চলে যাব। লেআউটে গিয়ে এখান থেকে দেখেন আছে স্প্লিট টেবিল। এখানে এই যে স্প্লিট টেবিলে যদি এখান থেকে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার টেবিলটা এখান থেকে 2 ভাগ হয়ে গেছে।
এখান থেকে আপনার টেবিলটা মুছে গেছে। আবার যদি এখান থেকে আমি আবার যদি দেখাই, এখান থেকে গেলে আপনি যদি স্প্লিট টেবিলে দেন, এখান থেকেও টেবিলটা ভেঙে গেছে। এভাবে করে আপনি টেবিলগুলোকে স্প্লিট করতে পারেন, একটা টেবিলকে 2টা 3টা টেবিলে ভাগ করে নিতে পারেন। ওকে, টেবিলটাকে স্প্লিট করা এটা আমরা দেখালাম এতক্ষণ, ঠিক আছে। এখন এখন দেখেন সারি এবং কলামের মাপ বা আকার কিভাবে চেঞ্জ করতে পারি। একটা রো বা একটা কলাম, এটার আকারকৃতি আমরা মাউস থেকে ধরে ক্লিক করে ড্র্যাগ করে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি, অথবা লেআউটে গিয়ে সেল সাইজ গ্রুপ থেকে আমরা এটাকে দিয়ে দিতে পারি। আচ্ছা, দুইটাই আমরা দেখব। প্রথমত যেটা পারি সেটা হচ্ছে এই যে মাঝখানে এরকম ধরে টান দিয়ে দিয়ে আমরা এগুলোর সাইজ বড় ছোট করতে পারি। অথবা আমি এই টেবিলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে লেআউটে যাব, লেআউট থেকে দেখেন আমরা এখান লেআউটে গিয়ে এখান থেকেও আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারি। এই যে এখানে সেল সাইজ যে অপশনটা আছে, এখানে হাইট ওয়েট নামে অপশন আছে, এখানে যদি আমরা হাইট 12 না দিয়ে এখানে যদি একটু বাড়াই কমাই দিই, এই যে এখান থেকে বাড়াই দিলাম, দেখবেন যে বেড়ে যাচ্ছে। আবার একটা নিচের দিকে দিলে কমে যাবে, হাইটের সেলগুলো কমে যাবে। আবার এদিক থেকে আপনি যদি এরকম বাড়াই দেন তাহলে এরকম বাড়তে থাকবে, ওয়েটগুলো এরকম বাড়াতে কমাতে পারবেন। ওকে, তো এই হলো আমাদের ফাইলের টেবিলের যে সাইজটা আছে সেই সাইজটা বড় ছোট বানানোর উপায়। আপনি যদি একটা ছোট বড় করতে চান তাহলে একটা এরকম ধরবেন, ধরে আমরা এই একটাকে ছোট বড় করতে পারবো। আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু টেবিলকে আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন। ওকে, তো এই ছিল আমাদের টেবিলের যে আজকের আলোচনার মধ্যে সেলের সাইজগুলোকে ঠিক করব কিভাবে সেই বিষয়ের আলোচনা। আমরা আশা করি যে আজকের সেলের যে সাইজগুলো আছে এখন থেকে আপনারা কাজ করতে পারবেন। অটোফিটের যে ব্যাপারটা এটা আমরা আগের ক্লাসেও দেখিয়েছি, ঠিক আছে। তো অটোফিটটা কিভাবে করব আমরা, অটোফিট টু কন্টেন্টস, এটা হচ্ছে আপনি সেল অটোমেটিক লেখার মাপ পরিবর্তন করে। তারপর ডিস্ট্রিবিউশন রো কলাম, এটার কাজ কি, এটার কাজ হলো সব সারি বা কলামের সাইজ সমান করতে ডিস্ট্রিবিউশন রো কলাম ব্যবহৃত হয়। আজকের ক্লাস মোটামুটি এখানে শেষ। আজকে আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে এই টাস্কটা সবাই করে ফেলবেন। একটা 4 সারি ও 3 কলামের টেবিল তৈরি করবেন, একটি নতুন সারি যুক্ত করবেন, প্রথমে 2টা সেলকে মার্জ করবেন, শেষ সারিতে একটি সেলকে 2টা কলামে স্প্লিট করবেন, তারপরে টেবিলটাকে 2 ভাগে ভাগ করে ফেলবেন। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর কমেন্ট করবেন। যদি প্রশ্নগুলোর উত্তর জানা না থাকে তাহলে কমেন্ট লিখবেন, তো আমি চেষ্টা করব উত্তরগুলো দিতে। এখন আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস হবে হেডার এবং ফুটার নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।